আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তো থাম্বনেল দেখেই টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আপনারা। তো আজকে যাচ্ছি আমার ছোট মামার ছেলেকে দেখতে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। তো এখানে আমি আর আম্মু বাবুর জন্য একটি গিফট নিয়ে চলে গেছি। তো আজকে যেহেতু সেকেন্ড ডে, ফার্স্ট ডেতে আম্মু আসছিল, তো আম্মু এসে আম্মুর গিফট আম্মু বাবুকে দিয়ে গেছে, বাট আমি তো কিছু দেই নাই যেহেতু আমি আসি নাই। তো আজকে আম্মু, আমি আর আপনাদের ভাইয়া চলে আসছি ক্লিনিকে। তো এইখানে আজকে আমার মামির মানে ছোট মামির ছেলে হয়েছে, তো এটা হচ্ছে ফার্স্ট বেবি ওনাদের। তো সবাই অনেক এক্সাইটেড আর আমি অনেক এক্সাইটেড, কারণ আমার ছোট মামা আমার একটা বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। যেহেতু বিয়ের পর মেয়েরাও অনেক চেঞ্জ হয়ে যায়, কিন্তু বিয়ের আগে আমার মামা আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড ছিল, যে কিনা আমার মামার সাথে আমি সব কিছু শেয়ার করতে পারতাম। তো এই দেখেন আমার ভাই, তো সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আর আমার ভাইটা কিন্তু অনেক কিউট হয়েছে মাশাআল্লাহ। তো আমার যেহেতু কোনো খালামুনি নাই, তো আমার 3টা মামা আর আমি ছিলাম ওনাদের ফ্যামিলিতে একটা মাত্র বেবি যখন আমি হয়েছিলাম। তো আমি ছিলাম সবার চোখের মণি, সবার অনেক আদরের। তো এরই মাঝখানে একটু একটু করে অনেকগুলো ভাগ বসাইতে চলে আসছে। তো তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, যেহেতু এখন আমার অনেকগুলো মামাতো ভাই বোন আছে। তো এখানে ফার্স্টে আমার মামিকে যে রুমে শিফট করা হয়েছিল, রুমটা অনেক ছোট ছিল, এর জন্য আমরা এই রুমটা এখন দেখতে আসছি। তো এইখানে এখন আমার মামিকে শিফট করা হবে, কারণ এই ক্যাবিনটার সাথে একটা বেলকনি ছিল, বাবুর কাঁথাগুলো শুকায় দেওয়ার জন্য অনেকটা হেল্পফুল হবে। তো এখানে আমরা এই রুমে এখন আসার পর তারপর মামিদেরকে এখানে শিফট করে দিলাম। তো এখানে আমি বাবুর জন্য সব কিছু গুছাই নিচ্ছিলাম। তো নানু, তারপর আম্মু সবাই বাবুকে নিয়ে আর মামিকে নিয়ে ব্যস্ত ছিল। আর এখানে আমি বাবুকে গুছাই টুছাই একদম শোয়াই দিচ্ছি। আর টেটনাটাকে দেখে বোঝাই যাচ্ছে না যে ওর বয়স মাত্র 1 দিন। তো খুবই চঞ্চল ছিল। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার মামাতো ভাই এবং মামি দুইজনেই সুস্থ আছে। তো এখানে আমার সব কিছু গুছানো শেষ। আর এদিকে টেটনাটার একদমই ক্ষুধা পেয়ে গেছে, সে তার ফুপির কোলে যেয়ে কান্না শুরু করে দিছে। আর আমার নানু পাশ থেকে বলতেছিল যে বোন আসছে, তো এর জন্য ক্ষুধা বেড়ে গেছে। এদিকে নানু দুধ বানাই দিচ্ছিল বাবুর জন্য। তো আমি বাবুকে এখানে চামচ দিয়ে খাওয়াই দিচ্ছিলাম একটু একটু করে। যেহেতু মামি অসুস্থ ছিল, ওইভাবে এতটাই করা হয় নাই, এর জন্য ডাক্তার বাবুর জন্য সাজেস্ট করছে ল্যাকটোজেন, তো সেইটাই খাওয়ানো হচ্ছিল। আর এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আর এত কিছুর মধ্যেও নানু আমাদেরকে আগায় দিতে একদমই ভুলে নাই। আসলে নানির ভালোবাসা যে না পাইছে তাকে কখনো বলে বোঝানো যাবে না। আমি কখনো আমার নানাকে দেখি নাই, তো আমার নানির ভালোবাসা পেয়ে আমি তার অভাবটা পূরণ করতে পেরেছি।